নির্যাতন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। বিস্তারিত জানাতে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন সেমিনারে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আর অংশগ্রহণ কেমন দেখছেন? উজ্জ্বল, আজকে ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তনের এখানে যে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন রয়েছে, এখানে একটি নির্যাতন বিরোধী সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। অধিকার এবং বিশ্ব নির্যাতন বিরোধী সংস্থার আয়োজনে এই সেমিনারটি এখানে হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে এখানে যারা অংশগ্রহণকারী তারা সকলেই কিন্তু এসেছেন এই সম্মেলনস্থলে। এখানে আমরা দেখেছি যারা নির্যাতনের শিকার হয়েছেন, বেশ কয়েকজন ভিকটিম এখানে এসেছেন, তারা কথা বলেছেন এবং শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন এবং এসে তাদের নির্যাতন বিরোধী, যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন এবং নির্যাতন বিষয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এখানে আলোচিত হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে এখানে বেশ কয়েকজন নির্যাতনের শিকার ব্যক্তি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্যাতন হয়েছেন এবং বিগত সময়ে যারা রাজনৈতিক কর্মী যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা কি ধরনের নির্যাতন হয়েছেন, বিশেষ করে এখানে গুমের শিকার হয়েছেন একজন, তাই তিনিও কিন্তু তার অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং তারা যেটি বলেছেন যে এখানে যে তিনজন ভিকটিম কথা আমরা শুনেছি, তারা যেটি বলেছেন যে সবাই আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারাই নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় 1 বছরের বেশি সময় গুমের শিকার ছিলেন মুক্তাগাছার মুস্তফা নামে এক ব্যক্তি। তিনি তার অভিজ্ঞতা এখানে বলেছেন কিভাবে তার উপর নির্যাতন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের উপর যে বর্বর নির্যাতন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক, সেই বর্ণনা এখানে কিন্তু দিয়েছেন। এবং অন্যান্য যারা আলোচক রয়েছেন তারা যেটি বলেছেন যে বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছে মানুষ, সেই নির্যাতন যেন আর কখনোই না হয় এবং বাংলাদেশে এই নির্যাতন, গুম, খুনের পরিবেশ যেন আর ফিরে না আসে, সে বিষয়ে কিন্তু এখানে আলোচকরা কথা বলেছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে চলছে নির্যাতন বিষয়ক সেমিনার, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হারুনুর রশিদ।